প্রাথমিক টেটের ইভিএস পার্টে আমাদের সেকেন্ড ইউনিট বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমের ক্লাসটি শুরু করছি। আমি ফিউচার ডেস্টিনেশন পেজের পক্ষ থেকে আমি চিরন্তন সাময়িক সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আর নয় দেরি, চলুন শুরু করি তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন, ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশন এ ওডাম, অপশন বি আর্নেস্ট হ্যাকেল, অপশন সি টার্নসলে, অপশন ডি লিন্ডেম্যান। সঠিক উত্তরটি হলো আর্নেল হ্যাকেলস। আমরা প্রত্যেকেই জানি ইকোলজি, আমি একটু বলে রাখি এখানে তথ্য আপনারা একটু লিখে রাখুন। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হ্যাকেল 1866 সালে বা খ্রিস্টাব্দে। ঠিক। ইকোলজি আসলে কি, বা ইকোলজি বলতে কি বুঝো? প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনা হলো ইকোলজি। আক্ষরিক অর্থে ইকোলজির অর্থটা হলো হোম বা বাসস্থান। হোম বা বাসস্থান অর্থে ইকোলজি কথাটির মানে হচ্ছে বাসস্থান সম্পর্কে অধ্যয়ন। আবার সামগ্রিক অর্থে যদি বলি তাহলে হবে জীবাণু, উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসারে জীব ও অজৈব উপাদানগুলির মধ্যে সুনির্দিষ্ট ও সক্রিয়ভাবে যে অবিরাম কাজ চলছে সেই বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করাকে বাস্তু সংস্থান বা ইকোলজি বলে। ইকোলজি কথাটির উদ্ভব হয়েছে দুটো শব্দ থেকে। ইকোলজি শব্দটা এসছে দুটো শব্দ থেকে। একটা শব্দটা এসছে দুটো শব্দ, ঐকাস, আর একটা হচ্ছে কি লোগোস। এই দুটোর অর্থ কি? এর অর্থ হচ্ছে হোম, HOME, আর এটার অর্থ কি লোগোস মানে হচ্ছে নলেজ, LEDGE। এখানে বাসস্থান সম্পর্কে জ্ঞান বা অধ্যয়নকেই বলা হচ্ছে ইকোলজি। সেকেন্ড প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশন এ ওডাম, অপশন বি আর্নেস্ট হ্যাকেল, অপশন সি লিন্ডেম্যান, অপশন ডি টার্নসলে। উত্তরটি হচ্ছে অপশন ডি টার্নসলে। কত খ্রিস্টাব্দে? 1935 হয়েছে। চলুন পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখি। বাস্তুতন্ত্রে শক্তির প্রধান ও প্রাথমিক উৎস হলো অপশন এ সূর্য, আর দেখার দরকার নেই, সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সূর্য। 4 নম্বর প্রশ্নে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, অপশন বি দ্বিমুখী, অপশন বি চক্রাকার, অপশন ডি বহুমুখী। সঠিক উত্তরটি হলো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, সর্বদা হচ্ছে একমুখী। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% সূত্রের প্রবর্তন হলেন অপশন এ ওডাম, অপশন বি আর্নেস্ট হ্যাকেল, অপশন বি লিন্ডেম্যান, না অপশন ডি টার্নসলে। প্রশ্ন লিন্ডেম্যান। ঠিক আছে, 10% সূত্র কে প্রবর্তন করেছিলেন? লিন্ডেম্যান। পরবর্তী প্রশ্নে দেখি। নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ হলো বাস্তুতন্ত্রের উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি বিয়োজক, অপশন বি পরিবর্তক। সঠিক উত্তরটি হলো অপশন এ উৎপাদক। পরবর্তী প্রশ্ন, মানুষ হলো বাস্তুতন্ত্রের উৎপাদক, অপশন বি প্রাথমিক খাদক, অপশন সি সর্বোচ্চ খাদক, অপশন ডি বিয়োজক। সর্বোচ্চ খাদক। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণীগোষ্ঠী এক কথায় বলা হয় অপশন এ বায়োটা, অপশন বি ফ্লোরা, অপশন সি ফোনা, না অপশন ডি নিচ। বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণীগোষ্ঠীকে এক কথায় বলা হয় প্রাণীগোষ্ঠীকে এক কথায় বলা হয় অপশন সি ফোনা। চলুন পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত জীবগোষ্ঠীকে একত্রে থেকে বলে অপশন এ বায়োটা, অপশন বি ফ্লোরা, অপশন সি ফোনা, না অপশন ডি নিচ। সঠিক উত্তরটি হলো উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফ্লোরা। তাহলে প্রাণী গোষ্ঠী কি বলে? ফোনা। প্রাণী গোষ্ঠী কি বলে? এটা হচ্ছে প্রাণী, এটা প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফোনা, আমরা আগেই জেনেছি। আর ফ্লোরা হচ্ছে কি উদ্ভিদ গোষ্ঠীকে। 10 নম্বর প্রশ্নে,
জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী জীবকে বলা হয় অপশন এ বেন্থস, অপশন বি নেকটন, অপশন সি ফ্লোরা, অপশন ডি প্ল্যাঙ্কটন। সঠিক অ্যান্সারটা কি বলছে ভালো করে দেখুন। কোশ্চেনটি বলছে জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী উদ্ভিদকে কি বলে? জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী উদ্ভিদদেরকে বলা হয় কি বলে? অপশন এ বেন্থস। নেকটন কি, ফ্লোরা কি, সব কোশ্চেন আস্তে আস্তে আপনি এমসিকিউ এর মাধ্যমে সব কোশ্চেনের অ্যান্সার আপনি জেনে যাবেন। ধৈর্য রাখুন। পরবর্তী স্লাইডে যাই। জলের গভীরে যে সকল প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় বা সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের বলা হয় অপশন এ ফ্লোরা, অপশন বি প্ল্যাঙ্কটন, অপশন সি নেকটন, অপশন ডি ব্যান্থস। জলের গভীরে যে সকল প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম হয় তাদের বলা হয় অপশন সি নেকটন। অপশন সি সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি নেকটন। পরবর্তী প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি টান্সলে প্রথম ব্যবহার করেন, আমি আগেই বলে দিয়েছি অ্যান্সারটা, ঠিক আছে? যাদের মনে আছে তারা নিশ্চয়ই করে দিতে পারবেন। অপশন এ 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে না 1938 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি 1935 খ্রিস্টাব্দে। চলুন পরবর্তী প্রশ্ন। ইকোলজি শব্দটি হ্যাকেল সর্বপ্রথম ব্যবহার করেন কত খ্রিস্টাব্দে? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন হ্যাকেল কত খ্রিস্টাব্দে? 1859, 1869, 1860, 1960 আর 1961। আমি বলেছিলাম 66, এখানে যেহেতু কাছাকাছি 66-র মতন আছে, সেটা হচ্ছে কি কোশ্চেন অনুপাতে হবে, সঠিক অ্যান্সারটি হবে 1869। আমি বলেছিলাম আগে যে 1866, তাই তো? যেহেতু কাছাকাছি আছে তাহলে সেটা হচ্ছে যে 1866 কাছাকাছি, সেটা হচ্ছে 1869 খ্রিস্টাব্দে। চলুন পরবর্তী প্রশ্নে আসছি। 14 নম্বরে, জলাভূমি ও হ্রদের প্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? জলাভূমি ও হ্রদের প্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন এ লিমোনোলজি, অপশন বি ইকোলজি, অপশন সি প্যাডোলজি, অপশন ডি এডাকোলজি। সঠিক উত্তরটি হলো অপশন এ লিমনোলজি। পরবর্তী প্রশ্ন 15 নম্বরে, মৃত্তিকা বিষয়ক চর্চাকে বলা হয় অপশন এ ইকোলজি, অপশন বি প্যাডোলজি, অপশন সি এডাকোলজি, অপশন বি লিমোনোলজি। মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় বা বিষয়ক চর্চাকে বলা হয় অপশন বি প্যাডোলজি। পরবর্তী প্রশ্নে আসি। 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদ সম্বন্ধীয় মৃত্তিকা বিষয়ক চর্চাকে বলা হয়, ভালো করে দেখবেন, আগেরটা ছিল মৃত্তিকা, শুধু মৃত্তিকা, সেটা হচ্ছে প্যাডোলজি। ইকোলজি নিশ্চিতভাবে হবে না, এটাও হবে না, ইকোলজি হবে না, প্যাডোলজি হচ্ছে না, জুলজিও নিশ্চয় হবে না। তাহলে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি এডাফোলজি। চলুন পরবর্তী অংশ। 17 নম্বর প্রশ্ন, নিচ শব্দটা শুনে থাকবে অনেকেই। নিচ শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন বা প্রবর্তন করেন কে? ঠিক আছে, অপশন এ টান্সলে, অপশন বি গ্রিনলে, অপশন সি ওডাম, না অপশনগুলো ভুল আছে, ডি হচ্ছে ওডাম। ঠিক আছে, দুটো ওডাম দেওয়া হয়ে গেছে। সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সারটা হবে গ্রিনলে। নিচটা আসলে কি?
নিজের বাসভূমি বা নিজের হ্যাবিটেট এর মধ্যে পরিবেশ অনুসারে প্রাণীর জীবন ধারণের উপায় বা অবস্থাকেই বলা হয় নিচ বা নিচে। একই জিনিস। তার মানে কি হলো, যেমন অর্কিডটা কোনো একটা বড় গাছে থাকছে, যেমন কোনো একটা সাপ, তার নিচ অঞ্চলটা কোনটা, কোনো একটা জঙ্গল হতে পারে বা নদীর পাড় হতে পারে বা শিলার ফাটল হতে পারে। বোঝা গেছে? তার নিচ অঞ্চলটা হচ্ছে জঙ্গলের ওই পাড়, সেই জঙ্গলটা বা জঙ্গলের যে অঞ্চলটাতে হচ্ছে, বা নদীর পাড়টা হতে পারে, বা শিলার যে ফাটলটা হচ্ছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নিচ। বোঝা গেছে? চলুন পরবর্তী প্রশ্ন দেখি। পৃথিবীর জলস্থল অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়ুমণ্ডল, অপশন বি বায়ুমণ্ডল, অপশন সি অশ্বমণ্ডল, অপশন ডি জীবমণ্ডল। সঠিক উত্তরটি হলো অপশন ডি জীবমণ্ডল। লাস্ট প্রশ্ন এই স্লাইডের। বাস্তুতন্ত্রের সকল উৎপাদকরাই হলো অপশন এ পরজীবী, অপশন বি মিতজীবী, অপশন সি মিথজীবী, না অপশন ডি স্বভোজী। নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই জানি সঠিক অ্যান্সারটা কি হবে। এটা অ্যান্সার হবে স্বভোজী। চলুন পরবর্তী স্লাইডে দেখি। আমরা আজকের ক্লাসে 135টা কোশ্চান দেখব। আমি একটু বলে নিই, আজকের ক্লাসে 135টি কোশ্চান দেখব। বাস্তুতন্ত্র, ইকোলজি বা এবং তার সঙ্গে ইকোসিস্টেম, ঠিক আছে, এই দুটো পার্টের, ইকোলজি এবং ইকোসিস্টেম, এই দুটো পার্টের আমরা 135টা আজকের ক্লাসে কোশ্চান দেখব। আশা করি এই বিষয়ের বা এই টপিকের উপরে আপনাদের যে সকল অজানা তথ্যগুলো আছে সবগুলোই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রত্যেকটা পার্টকে বলে যাব, প্রত্যেকটা পার্টের থেকে সুন্দর করে কোশ্চেনগুলো দেখব এবং প্রত্যেকটা টপিককে আমি বলে দেবো কোন কোন জায়গার থেকে কোশ্চেন আসবে। চলুন 20 নম্বর প্রশ্নে দেখি। অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা হলো অপশন এ পরজীবী, অপশন বি মিতজীবী, অপশন সি মিথজীবী, না অপশন ডি স্বভোজী। সঠিক অ্যান্সারটি হলো অপশন বিয়োজক সবসময়ই মিতজীবী হবে। চলুন পরবর্তী প্রশ্ন। কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে এক কথায় কি বলা হয়? এটি ভালো কোশ্চেন। অপশন এ ইকোটন, অপশন বি বায়োম, অপশন সি বায়োটা, না অপশন ডি ইকোক্লাইন। আমরা এটার ভালো করে দেখুন একটুকু। নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে, ঠিক সকল প্রজাতির, যদি কোনো একটা নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবটাকে বলা হয় তখন সেটার অ্যান্সারটা হবে কি? অপশন সি বায়োটা। বোঝা গেছে? কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক, চলুন 22 নম্বর প্রশ্নে দেখি। বাস্তুতন্ত্রের সকল উৎপাদকরাই হলো অপশন এ পরজীবী, অপশন বি স্বভোজী, অপশন সি মিতজীবী, না অপশন ডি পরভোজী। এটা আগেও কোশ্চেনটা পেয়েছি, অপশন বি স্বভোজী। চলুন পরবর্তী প্রশ্ন দেখি। বাস্তুতন্ত্রে মানুষ হলো তৃণভোজী, অপশন বি স্বভোজী, অপশন সি সর্বভুক, না অপশন ডি মাংসাশী। আমরা এটাও আগে পেয়েছি কোশ্চেন, তাও অ্যান্সারটা এখানে একটু কোশ্চেনটা একটু জাস্ট অপশানগুলো ঘুরানো আছে। এটা হবে সর্বভুক। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন। পরস্পর সংলগ্ন দুটি বায়ুমের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কি বলে? পরস্পর সংলগ্ন দুটি বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে বলা হয় ইকোটোন, না অপশন বি বায়োম, না অপশন সি বায়োটা, না অপশন ডি ইকোড। এই যে অঞ্চলটা পেলাম, এই যে কাছের যে অঞ্চলটা, এটাকে কি বলা হয়?
এটাকে কি বলা হয়? পরবর্তী প্রশ্ন দেখি, 24 নম্বরের প্রশ্ন, পরস্পর সংলগ্ন দুটি বায়োমের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কি বলা হয়? অপশন এ ইকোটোন, অপশন বি বায়োম, অপশন সি বায়োটা, না অপশন ডি ইকোড। সঠিক উত্তরটি হলো অপশন এ ইকোটোন। ইকোটোনটা আসলে কি? ইকোটোনটা আসলে কি? ইকোটোনটা আসলে কি? যেমন ধরুন আমাদের কাছে দুটো, একটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, একটা ধরলাম সমুদ্রের বাস্তুতন্ত্র আছে, সমুদ্রের বাস্তুতন্ত্র আছে, এটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, আমি ধরলাম এটা সমুদ্র, এটা সমুদ্র, চলুন সমুদ্রের বাস্তুতন্ত্র। আরেকটা আছে স্থলভাগের বাস্তুতন্ত্র, আমি ধরলাম এটা স্থলভাগের বাস্তুতন্ত্র। ঠিক, একটা হয়েছে সমুদ্রের বাস্তুতন্ত্র, এটা কি সমুদ্রের বাস্তুতন্ত্র, আর এটা হচ্ছে স্থলভাগের। ঠিক, এই দুটোর যেখানে ঠেকছে তার মানে হচ্ছে কোন অঞ্চলটা, ভালো করে যদি দেখেন দুটো কোথায় ঠেকছে, দুটো ঠেকছে এখানে, কোন জায়গায় ঠেকছে? এই যে অঞ্চলটা আছে, কোন অঞ্চলটা? এই যে অঞ্চলটা আছে, উপকূলীয় অঞ্চলটা আছে, সেটাকে কি বলা হয়? এই যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেটা কি বলা হয়? উপকূলের বাস্তুতন্ত্র। এটা হচ্ছে উপকূলের বাস্তুতন্ত্র, আমি পুরোটাই লিখছি না, উপকূলের বাস্তুতন্ত্র। উপকূলের বাস্তুতন্ত্র, এই উপকূলের বাস্তুতন্ত্রটাই হচ্ছে উপকূলের ইকোটোন। আর যেখানে দুটি ভিন্ন বায়ুম বা বাস্তুতন্ত্রের সীমানায় গড়ে ওঠা ওই দুই বাস্তুতন্ত্রের মিশ্র অবস্থা, বা যেটাকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তন ও মিশ্রণের অবস্থাকেই বলা হচ্ছে ইকোটোন। যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র ও স্থলভাগের বাস্তুতন্ত্রের মধ্যবর্তী হলো ইকোটোন। যদি ছবিটাকে আমি যদি অন্যভাবে বলতাম তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হতো। কীরকম? ধরুন এটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, আরেকটা এটা হচ্ছে স্থলভাগের বাস্তুতন্ত্র। হয়েছে, দুটোর মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, এটা কি? এটা হচ্ছে কি? এটা উপকূলীয় বাস্তুতন্ত্র, এটা হচ্ছে উপকূলীয় বাস্তুতন্ত্র। এই যে উপকূলীয় বাস্তুতন্ত্র এটাই হয়ে যাচ্ছে কি ইকোটোন। তাহলে বলবে, এখান থেকে একটা কোশ্চেন হয়তো মাথায় আসছে যে ইকোক্লাইনটা আসলে কি? আমাদের এই যে দুটো বাস্তুতন্ত্র আছে, এটা সমুদ্রের, এটা স্থলের, এই দুটো বাস্তুতন্ত্রের মধ্যে যে মিশ্রণের যেটা প্রবণতা বা ট্রান্সিশন যে টেন্ডেন্সি, সেটাকেই বলা হচ্ছে ইকোক্লাইন। যদি কেউ কখনো শিলিগুড়ি থেকে দার্জিলিং যায়, গাছগুলোর দিকে যদি তাকায়, আস্তে আস্তে দেখবে পাহাড়ি অঞ্চলের যে গাছের যে বাস্তুতন্ত্র, যে চেঞ্জিংটা আস্তে আস্তে দুটোর সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে, দুটো বাস্তুতন্ত্র।
বোঝা গেছে? বা তুমি যখন সমতল ভূমির থেকে মালভূমির দিকে যখন যাবে, যেমন ধরো তুমি বর্ধমান থেকে যখন তুমি ধানবাদের অঞ্চল দিকে যাচ্ছ, দুটোর যে গাছগুলোর যে পরিবর্তনগুলো সেগুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমাদের সমতল ভূমিতে যে সকল গাছগুলো আছে তার সঙ্গে ওই দিকে যে গাছগুলো আছে পাহাড়ি মালভূমি অঞ্চলের, সেই মালভূমি অঞ্চলের যে গাছগুলোর পরিবর্তনগুলো সেটা তুমি বুঝতে পারবে। মানে এই যে দুটো আস্তে আস্তে মিশার যে প্রবণতাটা, মিশ্রণের যে প্রবণতা, সেটাই হচ্ছে ইকোক্লাইন। এটা আমাদের মধ্যে কিন্তু চোখে পড়বে। বোঝা গেছে? চলুন কথা না বাড়িয়ে পরবর্তী প্রশ্নে দেখি। 25 নম্বর প্রশ্নে আসি। পরিবেশের গঠনগত ও কার্যগত একককে বলে অপশন এ ইকোটোন, অপশন বি বায়োম, অপশন সি বায়োটা, অপশন ডি বাস্তুতন্ত্র। সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি বাস্তুতন্ত্র। চলুন পরবর্তী প্রশ্নে দেখি। 26 নম্বর, একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অপশন এ সমুদ্রের বাস্তুতন্ত্র, অপশন বি পুকুরের বাস্তুতন্ত্র, অপশন সি অ্যাকুইরিয়ামের বাস্তুতন্ত্র, না অপশন ডি মরুভূমি বাস্তুতন্ত্র। প্রত্যেকটাই অপশন এ, এটাও প্রাকৃতিক, এটাও প্রাকৃতিক, এটাও প্রাকৃতিক। শুধুমাত্র একটাই কৃত্রিম আছে, সেটা হচ্ছে কি অ্যাকুইরিয়ামের বাস্তুতন্ত্র। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি অ্যাকুইরিয়ামের বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্নে দেখি। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে অপশন এ গোষ্ঠী, অপশন বি জনসংখ্যা, অপশন সি বায়োম, না অপশন ডি বায়োটা। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে সেটাকে বলা হয় পপুলেশন বা জনসংখ্যা। বোঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি। যে সকল খাদক শ্রেণীর উৎপাদক বা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, যে সকল খাদক শ্রেণী উৎপাদক ও সবুজ শ্রেণীর উপর নির্ভরশীল, তারা হলো অপশন এ প্রাথমিক খাদক, অপশন বি গৌণ খাদক, অপশন সি প্রগৌণ খাদক, না অপশন ডি অনুখাদক। যে সকল খাদকরা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তারা হচ্ছে কে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদক কারা? কীটপতঙ্গ হতে পারে, একটা হরিণ হতে পারে, একটা ছাগল হতে পারে, গরু হতে, তৃণভোজী প্রত্যেকটা প্রাণী হবে। বোঝা গেছে? বোঝা গেছে? চলুন, সিম্পল জিনিস। পরবর্তী স্লাইডে আসি। 29 নম্বর প্রশ্ন। কোনো বাস্তুতন্ত্রের প্রজাতির ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এলাকাকে বলা হয় অপশন এ হ্যাবিটেট, অপশন বি নিচ, অপশন ডি বায়োম, অপশন ডি কোনোটিই নয়। আমি আগেও বলেছি এটি। ঠিক আছে, কি বলছে? কোনো বাস্তুতন্ত্রের প্রজাতির ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এলাকাকে বলা হয়, আমি কেউটো সাপ বলেছিলাম, সাপের উদাহরণ দিয়েছিলাম, কি হবে সেটা? অবশ্যই হবে সেটা নিচ। পরবর্তী প্রশ্নে দেখি। প্রবাহমান জলাধারার বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক, অপশন বি লেন্টিক, অপশন সি কোটিক, না অপশন ডি কোনোটিই নয়। প্রবাহমান জলধারাকে বলা হয় অপশন এ লোটিক। পরবর্তী প্রশ্নে দেখি। স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় অপশন এ লোটিক, অপশন বি ল্যান্টিক, অপশন সি কোটিক, না অপশন ডি কোনোটিই নয়। স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় অপশন বি ল্যান্টিক। পরবর্তী প্রশ্নে দেখি। পরবর্তী 32 নম্বর প্রশ্নে দেখি। পরিবেশের জীবজাত ও অজীবজাত উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতান্ত্রিক একককে বলা হয় অপশন এ ইকোটোন, অপশন বি বায়োম, অপশন সি হ্যাবিটেট, অপশন ডি নিচ। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি বায়োম। পরবর্তী প্রশ্নে দেখি। কোনো বাস্তুতন্ত্রের জীবের মোট শুষ্ক ওজনকে বলা হয়
কোনো বাস্তুতন্ত্রে জীবের মোট শুষ্ক ওজনকে বলা হয় অপশন এ জীবভর, অপশন বি জীব সম্প্রদায়, অপশন সি জীবের ওজন, অপশন ডি জীবের সংখ্যা। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ জীবভর। পরবর্তী প্রশ্নে আসি, 34 নম্বর প্রশ্ন। জলের উপরিতলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেরকে বলা হয় অপশন এ ফ্লোরা, অপশন বি ফোনা, অপশন সি প্লাঙ্কটন, অপশন ডি উৎপাদক। আমরা প্রত্যেকে এটা জানি, অপশন সি প্ল্যাঙ্কটন। পরবর্তী প্রশ্নে আসি, 35-এর। বাস্তুতন্ত্রে অর্জিত শক্তির যত শতাংশ পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয় তা হলো অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 20%, অপশন ডি 30%। সঠিক অ্যান্সারটি কি হবে? লিন্ডেম্যানের যে পরীক্ষা সেটা হচ্ছে কত? 10%। চলুন এই ক্ষেত্রে একটা আমরা লিন্ডেম্যানের যে 10% নিয়ম আছে সেটা একটু দেখে নিই। এটা কত সালে হয়েছিল? তিনি কত সালে এটা দিয়েছিলেন? 10% ল, 10% ল দিয়েছিলেন কত সালে? আমরা একটু দেখে নিই। এটা প্রথমে দিয়েছিলেন 1942 সালে। এটাকে 10%-এর নিয়ম বলে। এই 10%-এর নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহ ক্রম হ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল? আমাদের যে খাদ্য শৃঙ্খলটা আছে, সেই খাদ্য শৃঙ্খলে প্রত্যেকটা স্তর থেকে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহার করা হয়। বোঝা গেছে? মানে কিরকম? আমরা যদি প্রথম থেকে দেখি, উৎপাদক যদি ধরেন যদি উৎপাদক শক্তিটা নিচ্ছে, উৎপাদকের শক্তি হয়েছে 1000, ধরলাম 1000 ধরলাম ক্যালোরি। ক্যালোরি। তাহলে প্রাথমিক খাদকের সেটা নিশ্চয়ই ট্রান্সফার হচ্ছে, আবার প্রাথমিক খাদরে সেটা আবার ট্রান্সফার হবে কোথায়? গৌণ খাদকে সেটা আবার ট্রান্সফার হচ্ছে, সেটা আবার প্রগৌণতে যাবে, প্রগৌণতেও যাবে। কিরকম হারে যাবে? দশ শতাংশ হারে যাচ্ছে। দেখো তো, 1000 ছিল, 100 হলো, 10 হলো 1, তাই তো? শক্তিটা তো ক্রমশ হ্রাসমান হচ্ছে, শক্তিটা ক্রমশ হ্রাসমান ঘটছে। বোঝা গেছে? কিন্তু প্রত্যেকটা 10% হারে যাচ্ছে। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। 36 নম্বর প্রশ্ন দেখি। পুষ্টি স্তর অনুযায়ী কোনো বাস্তুতন্ত্রে উপস্থিত জীবের সংখ্যাকে পরস্পর সাজালে যে পিরামিড চিত্র পাওয়া যায় তাকে বলা হয় সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, জীবভর পিরামিড, না অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার কি হবে? জীবের সংখ্যাকে বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা হবে কি? সংখ্যার পিরামিড। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পুষ্টি স্তর অনুযায়ী কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের অর্জিত শক্তির পরিমাণকে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড চিত্রটি পাওয়া যায় তাকে কি বলা হয়? অপশন এ জীবভর পিরামিড, না অপশন বি শক্তি পিরামিড, অপশন সি সংখ্যা পিরামিড, না অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি শক্তি পিরামিড। চলুন পরবর্তী প্রশ্নে দেখি।
38 নম্বর প্রশ্নে পুষ্টি স্তর অনুযায়ী জীবভরের পরিমাণ পরস্পর সাজালে বা পরপর সাজালে যে পিরামিড চিত্রটি পাওয়া যায় তাকে বলা হয় অপশন এ সংখ্যার পিরামিড, অপশন বি জীবভর পিরামিড, অপশন সি শক্তির পিরামিড, না অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি জীবভর পিরামিড। বোঝা গেছে? চলুন পরবর্তী প্রশ্নে দেখি। নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট রূপে স্থিতিকরণে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো সিউডোমোনাস, অপশন বি প্যারাকোকাস, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি রেসোসাস। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি রাইজোবিয়াম। পরবর্তী প্রশ্ন দেখি। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াটি হলো অপশন এ সিউডোমোনাস, না অপশন বি রাইজোবিয়াম, না অপশন সি এজেটোব্যাক্টর, না অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ সিউডোমোনাস। ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে ডিনাইট্রিফাইংয়ের ব্যাকটেরিয়াটি হচ্ছে কি সিউডোমোনাস। পরবর্তী প্রশ্নে দেখি। একটি পলল চক্রের উদাহরণ ভালো করে প্রশ্নটি শুনবেন। অপশন এ নাইট্রোজেন চক্র, অপশন বি অক্সিজেন চক্র, অপশন সি কার্বন চক্র, না অপশন ডি ফসফরাস চক্র। তাহলে একটি পলল চক্রের উদাহরণ হচ্ছে অপশন ডি ফসফরাস চক্র। পরবর্তী প্রশ্নে দেখি। উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গের দেহাবশেষ বিয়োজিত হয়ে পরিণত হয় অপশন এ হিউমাস, অপশন বি চার্নোজোম মৃত্তিকা, অপশন সি খনিজে, না অপশন ডি শিলায়। উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গের দেহাবশেষ বিয়োজিত হয়ে পরিণত হয় অপশন এ হিউমাস। পরবর্তী প্রশ্ন দেখি। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? দারুণ কোশ্চেন। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? আমরা প্রত্যেকেই আশা করি অনেকেই জানি কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে। অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেছে? চলুন পরবর্তী প্রশ্ন দেখি। বিজ্ঞানের যে শাখায় জীবজগতের বসবাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন এ অটিকোলজি, অপশন বি সিনিকোলজি, অপশন সি ইকোলজি, অপশন ডি প্যাডোলজি। এখানে কি বলছে? জীবজগতের বাসস্থান সম্পর্কে জানা যাবে, সেটা হচ্ছে কি ইকোলজি। যে অঞ্চলটায় থাকছে তাকে বলা হচ্ছে ইকোলজি। চলুন পরবর্তী প্রশ্নে। ইকোলজি শব্দটি যে ভাষা থেকে এসছে অপশন এ গ্রিক, অপশন বি ফরাসি, অপশন সি আরবি, না অপশন ডি ল্যাটিন। এটা আমি আগে বলেছিলাম, গ্রিক শব্দ থেকে এসছে ইকোলজি। চলুন পরবর্তী প্রশ্ন 46-এর আক্ষরিক অর্থে ইকোলজি হলো অপশন এ ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞান, অপশন বি মৃত্তিকার তত্ত্বাবধায়ক সম্পর্কিত বিজ্ঞান, অপশন সি উদ্ভিদের পরিচর্যা সম্পর্কিত বিজ্ঞান, অপশন ডি বাসগৃহে তত্ত্বাবধান সংক্রান্ত বিজ্ঞান। আক্ষরিক অর্থে ইকোলজি কথার অর্থ হচ্ছে কি হবে? বাসগৃহ তত্ত্ব সংক্রান্ত বিজ্ঞান, তত্ত্বাবধান সম্পর্ক বিজ্ঞান, তাই তো? চলুন পরবর্তী প্রশ্ন 47। আমরা একটা জিনিস লক্ষ্য করলেন যে প্রত্যেকটা কোশ্চেন যা জিনিসগুলো তথ্যগুলো বলছি সেগুলো ডিটেলস আসছে কিন্তু
পুরো একটা ইকোলজির তার ডিটেলস কোশ্চেন এখানের মধ্যেই আছে, ঠিক আছে, এমসিকিউ এর মধ্যেই সব আছে। তাহলে এই 135টি কোশ্চেন যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে পুরো ইউনিটটার আশা করি সব সমস্যাগুলো মিটে যাবেন। আশা করি সেটাকে নিয়ে আর বেশি ভাবতে হবে না। তাহলে এই ভিডিওটা আপনি আপনার পরিচিত সকল বন্ধুদেরকে ছড়িয়ে দেবেন। একটি প্রজাতির একটি জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে আন্তঃসম্পর্ক সংক্রান্ত অধ্যয়ন ইকোলজির কোন শাখার অন্তর্ভুক্ত? অপশন এ অটিকোলজি, অপশন বি সিন ইকোলজি, অপশন সি হ্যাবিটেট ইকোলজি, না অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সারটি হলো অপশন এ অট ইকোলজি। কি বলছে? একটি প্রজাতির একটি জীবের সঙ্গে, এটাও কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রজাতির একটি জীবের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত অধ্যয়ন ইকোলজির কোন শাখায় অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে অট ইকোলজির। এটা কিন্তু দারুণ কোশ্চেন, ঠিক আছে। 48 নম্বর প্রশ্ন দেখি, সকল প্রজাতির জীব সম্প্রদায়ের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক সংক্রান্ত ইকোলজির শাখাটির নাম হলো অপশন এ অট ইকোলজি, না অপশন বি সিন ইকোলজি, না অপশন সি হ্যাবিটেট ইকোলজি, না অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি সিন ইকোলজি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু দারুণ দারুণ তথ্য আছে। 49 নম্বর কোশ্চেন দেখি, সুন্দরবনের কুমিরের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্কের আলোচনা ইকোলজির কোন শাখায় অন্তর্ভুক্ত? অপশন এ অট ইকোলজি, সিন ইকোলজি, হ্যাবিটেট ইকোলজি, না অপশন ডি কোনোটি নয়। সুন্দরবনের কুমিরের সঙ্গে যে বসবাস আন্তঃসম্পর্ক সেটা হচ্ছে অট ইকোলজি। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখি 50 নম্বর, বাস্তুবিদ্যায় মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বলা হয় অপশন এ গভীর বাস্তুতন্ত্র, অপশন বি অগভীর বাস্তুতন্ত্র, অপশন সি মাধ্যম বাস্তুতন্ত্র, অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি অগভীর বাস্তুতন্ত্র। বাস্তুবিদ্যায় মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বলা হয় অগভীর বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখি, অগভীর বাস্তুতন্ত্র ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? অপশন এ আর্নেস, অপশন বি ওডাম, অপশন সি আর্নেস্ট হ্যাকেল, না অপশন ডি লিন্ডেম্যান। দারুণ কোশ্চেন, ঠিক আছে, যত কোশ্চেন দেখছি তার মধ্যে এটা একটা অন্যতম সেরা কোশ্চেন, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? এটা প্রথম প্রবর্তন করেন আর্নেস, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখি 52তে, প্রজাতি বলতে বোঝায় জীবের অপশন এ জিনগত সাদৃশ্য, অপশন বি জিনগত বৈসাদৃশ্য, অপশন সি বাসস্থানের সাদৃশ্য, অপশন ডি নিচের সাদৃশ্য। অপশন এ জিনগত সাদৃশ্য। প্রজাতি বলতে বোঝায় জিনগত সাদৃশ্যকে। জনসংখ্যা বলতে, এই কোশ্চেনটা পপুলেশন, দেখুন কোশ্চেনটা পেয়েছিলেন। জনসংখ্যা বলতে অপশন এ বাস্তুতন্ত্রের সমস্ত জীবগোষ্ঠীকে বোঝায়, অপশন বি কোনো বিশেষ একটি প্রজাতিকে বোঝায়, অপশন সি একই প্রজাতির সমস্ত জীবগোষ্ঠীকে বোঝায়, অপশন ডি কোনোটিই নয়। কি বোঝায়? পপুলেশনটা কি বলেছিলাম? একই প্রজাতির সমস্ত জীবগোষ্ঠীকে বোঝায় হচ্ছে পপুলেশন। বোঝা গেছে? চলুন পরবর্তী প্রশ্নে দেখি, কে প্রথম নিচের শ্রেণীবিভাগ করেন? কে প্রথম নিচের শ্রেণীবিভাগ করেন? অপশন এ গিনলে, অপশন বি ওডাম, অপশন সি হ্যাক্সলে, অপশন ডি লিন্ডেম্যান। সঠিক কনসেপ্টটি হলো অপশন বি ওডাম। পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোনটি ল্যান্টিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে? অপশন এ হ্রদ, অপশন বি নদ নদী, অপশন সি সমুদ্র, অপশন ডি তৃণভূমি। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ হ্রদ। পরবর্তী প্রশ্নে দেখি,
পারস্পরিক সহায়তার মাধ্যমে বাস্তু পরবর্তী প্রশ্ন দেখি 56 নম্বর প্রশ্ন। পারস্পরিক সহায়তার মাধ্যমে বহু সংখ্যক ভিন্ন প্রজাতির একত্রে বসবাসকে কি বলে? অপশন এ বায়োম, অপশন বি জীববৈচিত্র্য, অপশন সি ইকোটোন, না অপশন ডি গোষ্ঠী। সঠিক অ্যান্সারটি হলো জীববৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন দেখি, প্রাণী প্লাঙ্কটন কোন শ্রেণীর অন্তর্গত? কোন শ্রেণীর অন্তর্গত? প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, না সর্বভুক? প্রাণী প্ল্যাঙ্কটনটা আমরা প্রগৌণই বলবো, ছাড়ো, প্রগৌণ বলাটাই ভালো। ঠিক, প্রগৌণ বলাটাই ভালো। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন 57তে প্রাণী প্লাঙ্কটন কোন শ্রেণীর অন্তর্গত? অপশন এ প্রাথমিক খাদক, অপশন বি গৌণ খাদক, অপশন সি প্রগৌণ খাদক, অপশন ডি সর্বভুক। সঠিক অ্যান্সারটা হবে অপশন সি প্রগৌণ খাদক। চলুন পরবর্তী প্রশ্ন, নিচ খাদক বলতে বোঝায়? অপশন এ জীবের বাসস্থানকে, অপশন বি সবুজ উদ্ভিদের খাদ্য উৎপাদনের প্রক্রিয়াকে, না অপশন সি জীবের খাদ্য সংগ্রহের প্রণালীকে, না অপশন ডি সমস্ত প্রাণী প্রজাতিকে। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি জীবের খাদ্য সংগ্রহের প্রণালীকে। ঠিক, পরবর্তী প্রশ্ন দেখি, জীবমণ্ডলের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন? অপশন এ হ্যাকেল, অপশন বি ডারউইন, অপশন সি হ্যান্টিংটন, অপশন ডি হ্যাকেল। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি হ্যান্টিংটন। পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন 60 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রটির উপর প্রতিষ্ঠিত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন দেখি, বিজ্ঞানের যে শাখায় জীব ও তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়? অপশন এ বাস্তুতন্ত্র, অপশন বি বাস্তুবিদ্যা, অপশন সি জীববিজ্ঞান, অপশন ডি জীববিজ্ঞান। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি বাস্তুবিদ্যা। পরবর্তী প্রশ্ন দেখি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একটি আবদ্ধ প্রণালী, অপশন বি উন্মুক্ত প্রণালী, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। শক্তি প্রবাহটা সবসময়তে উন্মুক্ত প্রণালী। ঠিক, পরবর্তী প্রশ্ন দেখি, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে সেটির নাম হলো? অপশন এ সালোকসংশ্লেষ, অপশন বি শ্বসন, অপশন ডি হাইবারনেশন, না অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো সালোকসংশ্লেষ। পরবর্তী প্রশ্ন দেখি, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি পরিণত হয়? অপশন এ রাসায়নিক শক্তিতে, অপশন বি স্থৈতিক শক্তিতে, অপশন সি গতিশক্তিতে, না অপশন ডি তাপ শক্তিতে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি পরিণত হয় কিসে? রাসায়নিক শক্তিতে। পরবর্তী প্রশ্ন দেখি, একই জিনগত বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতার কারণে জীবের বাহ্যিক গঠনের বিভিন্নতাকে বলা হয়? অপশন এ বায়োটা, অপশন বি ইগডস, অপশন সি ইকোটফ, না অপশন ডি বায়োটপ। সঠিক উত্তরটি হলো অপশন বি ইকোডস। 66 নম্বর প্রশ্ন, সমধর্মী পরিবেশ যুক্ত সুনির্দিষ্ট অঞ্চলকে বলা হয়? অপশন এ বায়োটা, অপশন বি ইগডস, না অপশন সি
ইকোটপ না অপশন ডি বায়োটপ? সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি বায়োটপ। বায়োটপ শব্দটি বায়োটপ শব্দটি কে প্রবর্তন করেছিলেন? এটাও কিন্তু দারুণ প্রশ্ন। 67 নম্বর প্রশ্ন, বায়োটপ শব্দটি প্রবর্তন করেন, এটাও কিন্তু দারুণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ হ্যাকেল, অপশন বি ট্রান্সলে, অপশন সি লিন্ডেম্যান, অপশন ডি ডারউইন? সঠিক অ্যান্সারটি হলো অপশন এ হ্যাকেল। পরবর্তী প্রশ্নে আসি। 68 নম্বর প্রশ্নে, ক্ল্যাড বলতে বোঝায় অপশন এ রক্তের জমাট বাঁধা, অপশন বি একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠী, অপশন সি একই প্রজাতির প্রাণীগোষ্ঠী, অপশন ডি একটি বাস্তুতন্ত্রের সমগ্র প্রাণীগোষ্ঠী? ক্ল্যাডটা হচ্ছে কি? সঠিক অ্যান্সারটা হবে অপশন বি একই। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠী। চলুন পরবর্তী প্রশ্ন 69, ক্ল্যাড শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অপশন এ ওডাম, অপশন বি হ্যাকেল, অপশন সি হ্যাক্সলে, অপশন ডি লিন্ডেম্যান? সঠিক অ্যান্সারটি হলো অপশন সি হ্যাক্সলে। সুতরাং যে সমস্ত মৃতদেহকে বিয়োজিত করে তাদের বলা হয় অপশন এ ডেট্রিটাস, অপশন বি ডেট্রিডোর, না অপশন সি কার্নিভোর, না অপশন ডি হার্বিভোর? সঠিক অ্যান্সারটি হলো অপশন এ ডেট্রিটাস। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে আসি 71 নম্বর প্রশ্নে, যে সমস্ত মৃতজীবী অর্ধপাচিত বস্তুকে পূর্ণরূপে বিয়োজিত করে তাদের বলা হয় অপশন এ ডেট্রিটাস, অপশন বি ডেট্রিভোর, অপশন সি কার্নিভোর, না অপশন ডি হার্বিভোর? সঠিক অ্যান্সারটি হলো ডেট্রিভোর। 72 নম্বর প্রশ্ন দেখি, যে সমস্ত প্রাণী সমস্ত কিছুতেই খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় অপশন এ ডেট্রিটাস, অপশন বি মাংসাশী, অপশন সি সর্বভুক, না অপশন ডি তৃণভোজী? এটাও কিছু দেখার তো দরকার নাই, সর্বভুক। তৃণ থেকে ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে বাজ পাখি। এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশন এ শিকারী, অপশন বি কর্করীয়, অপশন সি মৃতজীবী, না অপশন ডি পরজীবী? ভালো করে দেখুন। তৃণ থেকে কে খাচ্ছে? ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙকে কে খাচ্ছে? সাপকে কে খাচ্ছে? বাজ পাখি। তার মানে হচ্ছে প্রত্যেকেই হচ্ছে শিকার করছে। ভালো করে দেখুন তো, শিকার করছে তো, তাহলে এটার অ্যান্সারটা হবে অপশন এ শিকারী। পরবর্তী প্রশ্ন দেখি, মানুষ থেকে কৃমি থেকে আদ্য প্রাণী এই ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো, এটা কি? অপশন এ শিকারী, অপশন বি ককরীয়, অপশন সি মৃতজীবী, না অপশন ডি পরজীবী? মানুষের মধ্যেই থাকছে কৃমি, ঠিক? এই কৃমির থেকে কি হচ্ছে আদ্য প্রাণীগুলো। 75 নম্বর প্রশ্নে, মৃত উদ্ভিদ থেকে ছত্রাক থেকে ব্যাকটেরিয়া কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? এটা কি কোন ধরনের হবে? আশা করি সবাই পারবে। অপশন সি মৃতজীবী। পরবর্তী প্রশ্ন 74, মানুষ থেকে কৃমি থেকে আর্দ্র প্রাণী এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশন এ শিকারী, অপশন বি কর্করীয়, অপশন সি মৃতজীবী, অপশন ডি পরজীবী? সঠিক অ্যান্সারটি হলো অপশন
ডি পরজীবী। পরবর্তী প্রশ্ন 75-এর, মৃত উদ্ভিদ থেকে ছত্রাক, ছত্রাক থেকে ব্যাকটেরিয়া কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশন এ শিকারী, অপশন বি কর্করীয়, অপশন সি মৃতজীবী, অপশন ডি পরজীবী। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি মৃতজীবী। পাতা পচা থেকে লার্ভা, লার্ভা থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশন এ শিকারী, অপশন বি কর্করীয়, অপশন সি মৃতজীবী, অপশন ডি পরজীবী। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি কর্করীয়। 77 নম্বর প্রশ্নে, পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হলো অপশন এ ফাইটোপ্লাঙ্কটন, অপশন বি জুপ্লাঙ্কটন, অপশন সি বিয়োজন, অপশন ডি মাছ। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ, উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। 78 নম্বর প্রশ্নে, নিচের কোন ধরনের বাস্তুবিদ্যার অধ্যয়ন সিন ইকোলজির অন্তর্গত নয়? নিচের কোন ধরনের বাস্তুবিদ্যার অধ্যয়ন সিন ইকোলজির অন্তর্গত নয়? অপশন এ পপুলেশন ইকোলজি, অপশন বি কমিউনিটি ইকোলজি, অপশন সি অট ইকোলজি, অপশন ডি হিউম্যান ইকোলজি। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি অট ইকোলজি। পরবর্তী প্রশ্নে আসছি। 79, লাইকেন কী ধরনের উদ্ভিদ? অপশন এ হ্যালোফাইট, অপশন ডি হাইড্রোফাইট, অপশন সি স্যাপ্রোফাইট, অপশন ডি লিথোফাইট। সঠিক আনসারটি হলো অপশন ডি লিথোফাইট। পরবর্তী প্রশ্নে দেখি, ক্লাইম্যাক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্লাইম্যাক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 80 নম্বর প্রশ্নে দেখি, ক্লাইম্যাক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশন এ হ্যাক্সলে, অপশন বি ক্লিমেন্টস, অপশন সি কাউলেস, অপশন ডি ওডাম। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি কাউলেস। পরবর্তী প্রশ্নে দেখি, 81 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির পর্যায়ক্রমিক অভিযোজনকে বলা হয় অপশন এ বায়োম, অপশন বি ক্লাইম্যাক্স, অপশন সি হ্যাবিটেট, অপশন ডি ইকেরক। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ক্লাইম্যাক্স। 82 নম্বর প্রশ্নে, বাস্তুতন্ত্রে ক্লাইম্যাক্সের পর্যায়ক্রমের প্রথম ধাপকে কি বলে? অপশন এ নগ্নিভবন, অপশন বি পরিব্রাজন, অপশন সি প্রতিযোগিতা, অপশন ডি স্থায়ীকরণ। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ নগ্নিভবন। পরবর্তী প্রশ্নে দেখি, বাস্তুতন্ত্রে ক্লাইম্যাক্সে 83 নম্বর প্রশ্নে দেখি, বাস্তুতন্ত্রের ক্লাইম্যাক্সের পর্যায়ক্রমের শেষ ধাপটির নাম কি? অপশন এ নগ্নিভবন, অপশন বি পরিব্রাজন, অপশন সি প্রতিযোগিতা, অপশন ডি স্থায়ীকরণ। সঠিক অ্যান্সারটি হলো স্থায়ীকরণ। সঠিক অ্যান্সারটি হলো স্থায়ীকরণ। 84 নম্বর প্রশ্নে দেখি, বাস্তুতন্ত্রে ক্লাইম্যাক্সের প্রথম পর্যায়ে উন্মুক্ত প্রান্তরে যে সমস্ত নতুন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবির্ভাব হয় তাদের বলা হয় অপশন এ সেরাল কমিউনিটি, অপশন বি ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশন সি হিউম্যান কমিউনিটি, না অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো বাস্তুতন্ত্রের ক্লাইম্যাক্সের প্রথম পর্যায়ে উন্মুক্ত প্রান্তরে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবির্ভাব হয় তাদের বলা হয় অপশন এ সেরাল কমিউনিটি। পরবর্তী প্রশ্নে দেখি, বাস্তুতন্ত্রের ক্লাইম্যাক্সের পর্যায়ক্রমের শেষ ধাপে যে সমস্ত প্রজাতি টিকে থাকে তাদের বলা হয় অপশন এ সেরাল কমিউনিটি, অপশন বি ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশন সি ইকোলজিক্যাল কমিউনিটি, না অপশন ডি হিউম্যান কমিউনিটি। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ক্লাইম্যাক্স কমিউনিটি।
পরবর্তী প্রশ্নে দেখি 86 নম্বর প্রশ্নে, বাস্তুবিদ্যার যে শাখায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন এ মানবিক বাস্তুতন্ত্র, অপশন বি জনসংখ্যা বাস্তুতন্ত্র, অপশন সি বাসস্থান বাস্তুবিদ্যা। 86 নম্বর প্রশ্নে দেখি, বাস্তুবিদ্যার যে শাখায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মানবিক বাস্তুবিদ্যা, অপশন বি জনসংখ্যা বাস্তুবিদ্যা, অপশন সি বাসস্থান বাস্তুবিদ্যা, অপশন ডি ঐতিহাসিক বাস্তুবিদ্যা। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় মানবিক বাস্তুবিদ্যায়। পরবর্তী প্রশ্নে দেখি 87 নম্বর প্রশ্নে, বাস্তুবিদ্যার যে শাখায় বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মানবিক বাস্তুবিদ্যা, না বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা, না বাসস্থান বাস্তুবিদ্যা, না ঐতিহাসিক বাস্তুবিদ্যা। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা। পরবর্তী প্রশ্নে দেখি 88 নম্বর প্রশ্নে, বাস্তুবিদ্যার যে শাখায় জীবের বাসস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন এ মানবিক বাস্তুবিদ্যা, অপশন বি বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা, অপশন সি বাসস্থান বাস্তুবিদ্যা, না অপশন ডি ঐতিহাসিক বাস্তুবিদ্যা। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি বাসস্থান বাস্তুবিদ্যা। এইটি 89 নম্বর প্রশ্নে দেখি, বাস্তুবিদ্যার যে শাখায় জীবের বিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন এ মানবিক বাস্তুবিদ্যা, অপশন বি বাসস্থান বাস্তুবিদ্যা, অপশন সি জনসংখ্যা বাস্তুবিদ্যা, অপশন ডি ঐতিহাসিক বাস্তুবিদ্যা। সঠিক অ্যান্সারটি হলো বিবর্তন নিয়ে বলা হয়, সেটা হচ্ছে যে ঐতিহাসিক বাস্তুবিদ্যা। পরবর্তী প্রশ্নে দেখি, কোন ধরনের বাস্তুতন্ত্রে জীবভর পিরামিড উল্টানো হতে পারে? অপশন এ চারণভূমি, অপশন বি বনভূমি, অপশন সি পুকুরের, না অপশন ডি বি ও সি উভয়ে। সঠিক অ্যান্সারটি হলো বাস্তুতন্ত্রের জীবভর পিরামিড ও উল্টানো হতে পারে অপশন সি পুকুরের। 91 নম্বর প্রশ্নে 91 নম্বর প্রশ্নে, কোন ধরনের খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিড উল্টানো প্রকৃতির হয়? অপশন এ পরজীবীর, অপশন বি শিকারীর, অপশন সি কর্করীয়, না অপশন ডি সবেতেই সবকটিতেই। 91 নম্বর প্রশ্ন দেখি, কোন ধরনের খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিড উল্টানো প্রকৃতির হয়? অপশন এ পরজীবীর, অপশন বি শিকারীর, অপশন সি কর্করীয়, না অপশন ডি সবকটিতেই। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ পরজীবীর। পরবর্তী প্রশ্নে দেখি 92 নম্বর প্রশ্নে, লিন্ডেম্যানের সূত্রানুযায়ী একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তর মোট খাদ্য শক্তির কত শতাংশ প্রভাবিত হয়? এটা আমরা প্রত্যেকেই জানি, 10%। 93 নম্বর প্রশ্ন দেখি, উদ্ভিদ ও প্রাণীর দেহে উপস্থিত শুষ্ক ও জৈব পদার্থের পরিমাণকে বলা হয় অপশন এ স্ট্যান্ডিং ক্রপ, অপশন বি স্ট্যান্ডিং স্টেট, অপশন সি মোট প্রাথমিক উৎপাদন, অপশন ডি নিট প্রাথমিক উৎপাদন। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ স্ট্যান্ডিং ক্রপ। পরবর্তী প্রশ্নে দেখি 94 নম্বর প্রশ্নে, উদ্ভিদ ও প্রাণীর দেহের উপস্থিত স্ট্যান্ডিং ক্রপের পরিমাণ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো অপশন এ ক্যালোরিমিটার, অপশন বি বম্ব ক্যালোরিমিটার, অপশন সি হাইগ্রোমিটার, অপশন ডি থার্মোমিটার। সঠিক অ্যান্সারটি হলো বম্ব ক্যালোরিমিটার। পরবর্তী প্রশ্নে দেখি 95 নম্বর প্রশ্নে, কোনো পুষ্টি স্তরে অর্জিত শক্তির ও দেহ গঠনের জন্য ব্যবহৃত শক্তির আনুপাতিক হারকে বলা হয় অপশন এ বাস্তুতান্ত্রিক শক্তি, অপশন বি প্রকৃত শক্তি, অপশন সি অর্জিত শক্তি, না অপশন ডি বাস্তুতান্ত্রিক দক্ষতা। সঠিক অ্যান্সারটি হলো বাস্তুতান্ত্রিক দক্ষতা। সঠিক অ্যান্সারটি হলো বাস্তুতান্ত্রিক দক্ষতা। চলুন পরবর্তী প্রশ্নে দেখি 96 নম্বর প্রশ্নে, বাস্তুতন্ত্রে যে পরিমাণ শক্তি একটি খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে স্থানান্তরিত হয় তাকে বলা হয় অর্জিত শক্তি, অপশন বি রেচন শক্তি, না অপশন সি প্রকৃত শক্তি, না অপশন ডি শ্বসন শক্তি।
সঠিক অ্যান্সারটি হলো অপশন এ অর্জিত শক্তি। পরবর্তী প্রশ্নে দেখি 97 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে যে পরিমাণ শক্তি জীবের শারীরবৃত্তীয় কাজে খরচ হয় তাকে বলা হয় অপশন এ অর্জিত শক্তি, অপশন বি রেচন শক্তি, না অপশন সি প্রকৃত শক্তি, না অপশন ডি শ্বসন শক্তি। সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি শ্বসন শক্তি। পরবর্তী প্রশ্ন দেখি 98 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে যে পরিমাণ শক্তি বর্জ্য পদার্থ হিসাবে নির্গত হয় তাকে বলা হয় অপশন এ অর্জিত শক্তি, না অপশন বি রেচন শক্তি, না অপশন সি প্রকৃত শক্তি, না অপশন ডি শ্বসন শক্তি। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি রেচন শক্তি। পরবর্তী প্রশ্ন দেখি 99 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ওয়াই আকৃতির মডেলের উপস্থাপন করেন অপশন এ লিন্ডেম্যান, অপশন বি ওডাম, অপশন সি হ্যাকেল, অপশন ডি টার্নসলে। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ওডাম। পরবর্তী প্রশ্ন দেখি 100 নম্বর প্রশ্নে, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদনশীলতা বলতে বোঝায় অপশন এ শ্বসনের মাধ্যমে ব্যয়িত শক্তি, অপশন বি এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে সঞ্চালিত শক্তি, অপশন সি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত মোট শক্তি, না সব অপশন ডি সবকটি। সঠিক অ্যান্সারটি হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত মোট শক্তি। পরবর্তী প্রশ্ন দেখি 101 নম্বর, অবিয়োজিত রাসায়নিক উপাদানগুলি জীবদেহে পুঞ্জীভবনকে বলা হয়। 101 নম্বর প্রশ্ন দেখি, অবিয়োজিত রাসায়নিক উপাদানগুলির জীবদেহে পুঞ্জীভবনকে বলা হয় অপশন এ জৈব বিবর্তন, অপশন বি জৈব স্থানান্তর, অপশন সি জৈব নিষ্কাশন, না অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ জৈব বিবর্ধন। 102 নম্বর প্রশ্নে দেখি, জৈব বিবর্ধনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় যে খাদক গোষ্ঠী, সেটি হলো অপশন এ প্রাথমিক খাদক গোষ্ঠী, অপশন বি গৌণ খাদক গোষ্ঠী, অপশন সি প্রগৌণ খাদক গোষ্ঠী, অপশন ডি সকলেই সবকটি ঠিক। সঠিক অ্যান্সারটি হলো প্রগৌণ খাদ্য গোষ্ঠী। পরবর্তী প্রশ্নে দেখি বাস্তুতন্ত্রের জৈব ও রাসায়নিক চক্রটি হলো অপশন এ আবদ্ধ চক্র, অপশন বি উন্মুক্ত চক্র, অপশন সি এ ও বি উভয়ই, না অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ আবদ্ধ চক্র। পরবর্তী প্রশ্ন দেখি 104 নম্বর, বাস্তুতন্ত্রে পুষ্টিচক্রের কয়টি দশা দেখা যায়? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি চারটি। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি দুটি। পরবর্তী প্রশ্নে দেখি 105 নম্বর প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্র কয় প্রকারের? অপশন এ এক প্রকারের, অপশন বি দুই প্রকারের, অপশন সি তিন প্রকারের, অপশন ডি চার প্রকারের। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি দুই প্রকারের। পরবর্তী প্রশ্ন দেখি 106 নম্বর, নিম্নলিখিত কোন চক্রটি গ্যাসীয় চক্রের মধ্যে পড়ে না? অপশন এ কার্বন চক্র, অপশন বি নাইট্রোজেন চক্র, অপশন সি অক্সিজেন চক্র, অপশন ডি সালফার চক্র। অপশন ডি সালফার চক্র। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন চক্রটি পলল চক্রের মধ্যে পড়ে না? অপশন এ ফসফরাস চক্র, অপশন বি সালফার চক্র, অপশন সি নাইট্রোজেন চক্র, না অপশন ডি সবকটি ঠিক। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি নাইট্রোজেন চক্র। 108 নম্বর প্রশ্নে দেখি, নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া মৃত্তিকায় নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? অপশন এ সিউডোমোনাস, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি ব্যাসিলাস মাইকোইডিস, অপশন ডি নাইট্রোসোমোনাস। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ক্লস্ট্রিডিয়াম। 109 নম্বর প্রশ্নে দেখি, নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ায় অ্যামোনিফিকেশনে সাহায্য করে? অপশন এ ব্যাসিলাস মাইকোইডিস, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি নাইট্রোসোমোনাস, অপশন ডি অ্যাজেটোব্যাক্টর। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ ব্যাসিলাস মাইকোইডিস। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন মিথজীবী ব্যাকটেরিয়ায় মৃত্তিকায় নাইট্রোফিকেশনে সাহায্য করে? অপশন এ সিউডোমোনাস, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি রাইজোবিয়াম,
অপশন ডি সবকটি ঠিক। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি রাইজোবিয়াম। পরবর্তী প্রশ্ন দেখি, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশন এ সিউডোমোনাস, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি অ্যাজোটোব্যাক্টর, অপশন সি ব্যাসিলাস। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ সিউডোমোনাস। 112 নম্বর পরবর্তী 112 নম্বর প্রশ্ন দেখি, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশন এ সিউডোমোনাস, অপশন বি নাইট্রোব্যাক্টর, অপশন সি নাইট্রোসেমোনাস, অপশন ডি বি ও সি উভয়ই। সঠিক অ্যান্সারটি হলো নাইট্রোব্যাক্টর ও নাইট্রোসেমোনাস, অর্থাৎ অপশন ডি বি এবং সি দুটোই ঠিক। পরবর্তী প্রশ্ন দেখি, 113 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে অ্যামোনিয়া নাইট্রেট এ রূপান্তরিত হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অপশন সি অ্যামোনিফিকেশন, অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হলো নাইট্রিফিকেশন। পরবর্তী প্রশ্নে দেখি, যে পদ্ধতিতে নাইট্রোজেন ঘটিত যৌগ অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, অপশন সি ডিনাইট্রিফিকেশন, অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হলো অ্যামোনিফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখি, যে পদ্ধতিতে মৃত্তিকাস্থ নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসে তাকে বলা হয় অপশন এ নাইট্রিফিকেশন, অপশন বি ডিনাইট্রিফিকেশন, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ডিনাইট্রিফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখি, 116 নম্বর, জীবদেহ থেকে প্রোটিন বিয়োজিত করে জীবমণ্ডলে সালফার ফিরিয়ে দেয় যে ছত্রাক সেটি হলো অপশন এ নস্টক, অপশন বি অ্যাসপারগিলাস, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি সবকটি ঠিক। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি অ্যাসপারগিলাস। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি অ্যাসপারগিলাস। পরবর্তী প্রশ্ন 117 নম্বর, জীবমণ্ডল শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ আর্নেস্ট হ্যাকেল, অপশন বি ভ্লাদিমির ভার্নান্দিস্কি, অপশন সি লিন্ডেম্যান, অপশন ডি ওডাম। সঠিক অ্যান্সার হলো ভ্লাদিমির ভার্নাদস্কি। 118 নম্বর প্রশ্ন, বায়োম শব্দটি কে প্রথম প্রবর্তন করেন অপশন এ ওডাম, অপশন বি ফারেল ও নিউই, অপশন বি ক্লিমেন্টস ও সিলফোর্ড, অপশন ডি হ্যাক্সলে। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি ক্লিমেন্টস ও সেলফোর্ড। 119 নম্বর প্রশ্ন, আমাজন অববাহিকা যে বায়োমের অন্তর্গত সেটি হলো অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অপশন বি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম, অপশন ডি উষ্ণ মরু বায়োম, না অপশন ডি তুন্দ্রা বায়োম। 119 নম্বর প্রশ্নে আমাজন অববাহিকা যে বায়োমের অন্তর্গত তা হলো অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম, অপশন বি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম, না অপশন সি উষ্ণ মরু বায়োম, না অপশন ডি তুন্দ্রা বায়োম। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ ক্রান্তীয় বৃষ্টি বায়োম। সঠিক অ্যান্সারটি হলো ক্রান্তীয় বৃষ্টি বায়োম। 120 নম্বর প্রশ্নে চাঁদোয়া দেখা যায় নিম্নলিখিত কোন বায়োমগুলিতে? অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে, না অপশন বি নাতিশীতোষ্ণ তৃণভূমিতে, না অপশন সি উষ্ণ মরু বায়োমে, না অপশন ডি তুন্দ্রা বায়োমে। চাঁদোয়া দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে। 121 নম্বরে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের
উদ্ভিদের উলম্ব স্তরবিন্যাসের ধারণাটি দেন? অপশন এ কেইন ও কাস্ত্রো, অপশন বি ফ্যারেল নিমি, অপশন সি হ্যারিসন, অপশন ডি ক্লিমেন্টস ও সেলসোড। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ফ্যারেল ও নিমি। 122 নম্বর প্রশ্নে কোন বায়োমে সর্বাধিক জীবের বাসস্থানের স্তরবিন্যাস লক্ষ্য করা যায়? অপশন এ ক্রান্তীয় বৃষ্টি বায়োমে, অপশন বি তৃণভূমি বায়োমে, অপশন সি তুন্দ্রা বায়োমে, না অপশন ডি মরু বায়োমে। সঠিক অ্যান্সারটি হলো স্তর দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি বায়োমে। পরবর্তী প্রশ্ন দেখি 123 নম্বর প্রশ্নে উদ্ভিদের স্তরবিন্যাসের ভিত্তিতে কে প্রথম ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের প্রাণীগোষ্ঠীর বাসস্থানের স্তরবিন্যাস করেন? অপশন এ কেইন ও কাস্ত্রো, অপশন বি ফ্যারেল ও নিউই, অপশন সি হ্যারিসন, অপশন ডি ক্লিমেন্ট ও স্যালফোর্ড। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি হ্যারিসন। পরবর্তী প্রশ্নে দেখি 124 নম্বরে ইউরোপ ও এশিয়ায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয়? অপশন এ স্টেপ, অপশন বি ডাউন্স, অপশন সি ভেল্ড, না অপশন ডি প্রেরি। সঠিক অ্যান্সারটি হলো স্টেপ। পরবর্তী প্রশ্নে দেখি উত্তর আমেরিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয়? অপশন এ স্টেপ, অপশন বি ডাউন্স, অপশন সি ভেল্ড, না অপশন ডি প্রেরি। উত্তর আমেরিকার প্রেরি। পরবর্তী প্রশ্নে দেখি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয়? অপশন এ স্টেপ, অপশন বি পাম্পাস, অপশন সি ভেল্ড, না অপশন ডি ডাউন্স। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি পাম্পাস। পরবর্তী প্রশ্নে দেখি 127 নম্বর প্রশ্ন আফ্রিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয়? অপশন এ স্টেপ, অপশন বি পম্পাস, অপশন সি ভেল্ড, অপশন ডি ডাউন্স। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি ভেল্ড। 128 নম্বর অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম? অপশন এ পেইরি, অপশন বি পম্পাস, অপশন সি পুস্তা, অপশন ডি ডাউন্স। সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি ডাউন্স। 129 নম্বর প্রশ্নে দেখি নিম্নলিখিত কোন প্রাণীটি কেবলমাত্র তুন্দ্রা বায়োমেই দেখা যায়? অপশন এ নেকড়ে, অপশন বি চিতা, অপশন সি শ্বেত ভালুক, অপশন ডি হাতি। তুন্দ্রা বায়োমেই দেখা যায় শুধুমাত্র শ্বেত ভালুক। পরবর্তী প্রশ্নে দেখি কোন বায়োমে মোট বার্ষিক উৎপাদনশীলতা সবচেয়ে বেশি? অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম, অপশন বি তৃণভূমি বায়োম, অপশন সি তুন্দ্রা বায়োম, না অপশন ডি মরু বায়োমে। সঠিক অ্যান্সারটি হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে। পরবর্তী প্রশ্ন দেখি 131 নম্বর নিম্নলিখিত কোন উদ্ভিদ প্রজাতিটি সরলবর্গীয় গোষ্ঠীর মধ্যে পড়ে না? অপশন এ পাইন, অপশন বি ফার, অপশন সি স্তূপ, অপশন ডি রবার। সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি রবার। 132 নম্বর প্রশ্ন দেখি বিন্দুবু নামক যাযাবর প্রজাতি নিম্নলিখিত কোন মহাদেশে দেখা যায়? অপশন এ এশিয়ায়, অপশন বি আফ্রিকায়, অপশন সি অস্ট্রেলিয়ায়, অপশন ডি ইউরোপে। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি অস্ট্রেলিয়ায়। 133 নম্বর প্রশ্নে দেখি তৈগা শব্দের অর্থ হলো? অপশন এ পতিত জমি, অপশন বি হচ্ছে বরফে ঢাকা বনভূমি, অপশন সি ঝোপঝাড়, না অপশন ডি চারণভূমি। সঠিক অ্যান্সারটি হলো বরফে ঢাকা বনভূমি। পরবর্তী প্রশ্নে দেখি তুন্দ্রা শব্দের অর্থ হলো? অপশন এ পতিত জমি, অপশন বি বরফে ঢাকা বনভূমি, না অপশন সি ঝোপঝাড়, না অপশন ডি চারণভূমি। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ পতিত জমি। পরবর্তী লাস্ট প্রশ্ন দেখি তুন্দ্রা বায়োমে এস্কিমোদের দ্বারা নির্মিত বরফের বাড়িকে বলা হয়? অপশন এ ইগলু, অপশন বি 135 নম্বর লাস্ট প্রশ্ন দেখি তুন্দ্রা বায়োমে এস্কিমোদের দ্বারা নির্মিত বরফের বাড়িকে বলা হয়? অপশন এ ইগলু, অপশন বি
টিউপিকস, অপশন সি কায়াক, অপশন ডি নিউলস। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ ইগলু। আমাদের ইকোলজি ও ইকোসিস্টেম ইউনিট থেকে 135টা শর্ট কোশ্চেন হলো। এটা প্রথম পার্ট আমাদের। দ্বিতীয় পার্ট আসবে ইকোলজি ও ইকোসিস্টেমের, সেটা আপনারা প্রত্যেকে দেখবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ইউনিটের থেকে কোনো প্রশ্ন আপনাদের আশা করি আনকমন থাকবে না। আপনারা প্রত্যেকটা প্রশ্ন এখান থেকেই পাবেন। আশা করি আমাদের ভিডিও আপনাকে সাহায্য করবে ইভিএসের 27+ নাম্বার তুলতে। যারা নতুন আসছেন প্রত্যেকে ভিডিওটাকে লাইক শেয়ার দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব হওয়া মানে আমাদের ভিডিও বানাতে মোটিভেশনটাকে বাড়াবে। এগুলো আমাদের আর বেশি বেশি লাইক শেয়ার বা সাবস্ক্রাইব হলে আমাদের ভিডিও বানানোর যে মানসিকতা সেটা আরও বৃদ্ধি পায়। তাহলে আপনারা আমাদেরকে এইটুকু সাহায্য করুন আর সবাইকার কাছে ভিডিওটা পৌঁছে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নমস্কার।